এই দাবি দেখুন 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 এই দাবিতে কাল জনজোয়ার হবে। নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক খেয়াদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট, এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ব না, ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসিকে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেপ্তার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরহাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতার এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতার পুলিশ, জেনে গেছে জনতা আমরা সঠিক রাস্তায় আছি, তাই আমাদেরই ভয় পেয়েছে। এ লড়াই আমরা ছাড়ব না এবং যদি নিখোঁজ পরিবারকে অবিলম্বে খুঁজে না দিয়ে তাদের দেহ হস্তান্তর সহ প্রক্রিয়া শেষ না করেন, আমরা নিখোঁজ পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব। এ ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়ব না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব। বলছি প্রচুর বডি নাকি পাচার হয়েছে, এমনটা খবর মিলছে। প্রচুর বডি পাচার, ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে। অশোক কই প্রথম দিন থেকে ছিল, তুমি যদি কিছু বলতে চাও বলো। আপনি সব বলে দিয়েছেন। ফ্যামিলিগুলো কই? থানা থেকে ফ্যামিলিগুলোর মধ্যে একজন আছে, সব রাস্তাতে আটকে। সোনারপুর নরেন্দ্রপুর থানা অভিযান ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 11টায় জমায়েতের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ভোটের আগেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ। আজ নবান্ন স্কুল শিক্ষা দফতরকে অনুমতি দিল। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যে বিধানসভা ভোটের আগে স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হতে চলেছে। আগামী 1 মার্চ গ্রুপ সি এবং 8ই মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে আবেদন করেছিল স্কুল শিক্ষা দপ্তর। সূত্র মারফত খবর, নবান্নের তরফে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা নেওয়ার ব্যাপারে। নবান্নের অনুমোদন চাওয়া হয়েছিল যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য 8 লক্ষ মিলিয়ে 16 লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। তুমি জানো যে মাধ্যমিক পরীক্ষায় 10 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী হয়। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার মতো সংখ্যক
পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবেন এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষায়, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের ব্যাপকভাবে অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে পরীক্ষা পরিচালনায়। তার কারণ আগামী 1 মার্চ পরীক্ষা দেবেন প্রায় 8 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী, 8ই মার্চ পরীক্ষা দেবেন 8.5 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী। তাই এই পরীক্ষা পরিচালনা করতে গেলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রেল সার্বিকভাবে সহযোগিতার প্রয়োজন রয়েছে এসএসসি। সেই কারণেই নবান্নের থেকে অনুমতি চাওয়া হয়েছিল এবং নবান্নের তরফে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, স্কুল সার্ভিস কমিশন আজ সন্ধ্যেবেলাতেই এই নির্দেশিকা জারি করে দেবে। আগামী 1 মার্চ গ্রুপ সি এবং 8ই মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে, সেখানে গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে 2989টি এবং গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে 5488টি। আজ সন্ধ্যেবেলায় এসএসসির তরফে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে বলেই সূত্র মারফত জানা যায়। বেশ। আর এই মুহূর্তে যেটা দেখাবো, চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ ডিআই অফিসে। বিজেপির বিক্ষোভ দেখুন, বিজেপির বিক্ষোভে ব্যাপক উত্তেজনা। অফিসে তালা ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীর কাছ থেকে গেটের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা বিজেপি কর্মীদের। অফিসের তালা ভেঙে ঢোকার চেষ্টা, বাধা পেয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। চুঁচুড়ায় ডিআই অফিসে বিজেপির বিক্ষোভ, অফিসের তালা ভেঙে ঢোকার চেষ্টা, পুলিশ এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কি হলো? স্কুল পড়ুয়াদের রাজনৈতিক সভায় নিয়ে যাওয়া নিয়ে অভিযোগ করলো বিজেপি এবং সেই বিজেপি সেই তারই প্রতিবাদে আজ বিক্ষোভ ডিআই অফিসে বিক্ষোভ করলো এবং ডিআই অফিসের সামনে যে গেট রয়েছে সেই গেটে একটি তালা ঝুলছিল, সেই তালা আটলা ইট দিয়ে সেটা ভাঙার চেষ্টা করে এবং যারা বিজেপি কর্মীরা ছিল সেখানে একজন ডিআই অফিসে যারা গার্ড থাকে সেই গার্ডের সাথে চাবি কেড়ে নিয়ে সেই ছবিও দেখা গেল, চাবি কাটতে দেখা গেল এবং ডিআই অফিসে একটি কাগজের মধ্যে শিক্ষা ভবন কেটে দিয়ে সেখানে তৃণমূল ভবন লিখে বিজেপি কর্মীরা তারা ডিআই অফিসে সেখানে সাজিয়ে দেয়, কাগজ যে গেট আছে গেটের পাশে তারা লিখে সাজিয়ে দেয় এবং বিজেপি কর্মীরা এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ চুঁচুড়া থানার পুলিশ আছে ঘটনাস্থলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আমাদের কথা জানানোর প্রয়োজন ছিল, আমরা জানাতে এসেছি এবং শিক্ষা ভবনের যারা আধিকারিক আছে তাদের শোনার দরকার ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা তালা লাগিয়ে দিচ্ছে। আজকে অফিস আওয়ার্স আমরা যেই সময় এসেছি সেই সময় তালা লাগিয়ে দিচ্ছে, মানে তারা আমাদের কথা শুনতে প্রস্তুতই নয়, যার কারণে বাধ্য হয়ে আজকে সেই তালা ভাঙতে আজকে তারা উৎসাহিত হয়ে পড়েছে।